হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোডশেপ থেকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটির নাম ডিভাইজেবল ডুয়েল। এটি কোডশেপ স্টার্টার 209 কোড টেস্টে আসছিল। তো প্রবলেমটা যদি আমি একটু পড়ে শোনাই, তো প্রবলেমটা এমন যে অ্যালাইস লাভস ওয়ার্কিং উইথ নাম্বারস। ওয়ান ডে শি টেক্স টু ইন্টিজার এক্স অ্যান্ড ওয়াই। ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স অ্যান্ড becomes curious about the numbers between them. She looks at all integers between x and y that are divisible by x. Among these numbers, she separates them into even and odd numbers. Let the sum of all even numbers Alice has be as of even, and the sum of all the numbers she has odd as of odd. If sum of even is greater than or equal to sum of odd, Alice will be happy, otherwise she'll be sad. Alice want to know whether she will be happy or not. আমি যদি প্রবলেমটাকে একটু সাম আপ করি, তো ওটা এমন দাঁড়ায় যে অ্যালাইস কিছু নাম্বার নিয়ে কাজ করবে। তো বেসিক্যালি এক্স আর ওয়াই, আর ওয়াই এর মান অবশ্যই এক্স থেকে বড় অথবা সমান হবে। আর অ্যালাইস ওই এক্স থেকে ওয়াই এর ভিতরে যতগুলো নাম্বার আছে সেগুলোকে দেখবে, যে শুধু ওই নাম্বারগুলোই দেখবে যেগুলো এক্স দ্বারা ভাগ যায়। তো ওই নাম্বারগুলো থেকে অ্যালাইস ইভেন নাম্বারগুলো আলাদা করে যোগফল করবে এবং অড নাম্বারগুলো আলাদা যোগফল করবে। তো যদি ইভেন নাম্বারের যোগফল অড নাম্বারের যোগফল থেকে বড় অথবা সমান হয়, তাহলে অ্যালাইস হ্যাপি হবে অথবা অ্যালাইস স্যাড হবে। তো এখানে আমরা দেখি ইনপুট হিসেবে আমরা কি কি পাচ্ছি। আমরা প্রথমে একটা ইন্টিজার পাচ্ছি টি, মানে টেস্ট কেস। তারপর পরের লাইনে আমরা প্রতিটা টেস্ট কেসের জন্য একটা এক্স আর একটা ওয়াই পাচ্ছি। তারপর আমরা যদি স্যাম্পল টেস্টগুলো দেখি, তো প্রথম টেস্ট কেসে 1 আর 4 আছে। তো 1 আর 4 এর জন্য ইয়েস হচ্ছে। কেন? কারণ এক্স এর মান 1 আর ওয়াই এর মান 4। এই 1 থেকে 4 এর ভিতরে আমরা 4টা নাম্বার পাই যেটা 1 দ্বারা ভাগ যায়। তো এমন 4টা নাম্বারের ভিতরে যদি আমরা অড নাম্বারের যোগফল করি তাহলে হয় 1 আর 3, তো 4। আর ইভেন নাম্বারের যোগফল হচ্ছে 2 আর 4, 6, যেটা অড নাম্বারের যোগফল থেকে বড়, সে কারণে অ্যালাইস হ্যাপি হয়েছে। আর সেকেন্ড টেস্ট কেসটা যদি আমরা দেখি, 3 আর 9। 3 আর 9-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তো আমরা এখানে বেসিক্যালি 3টা নাম্বার পাই, 3, 6, 9। এই 3টা নাম্বার 3 দ্বারা ভাগ যায়। তো এগুলোর ভিতরে যদি আমরা ইভেন নাম্বারের যোগফল দেখি তাহলে হয় 6। আর অড নাম্বারের যোগফল হচ্ছে 12, যেটা বড়, সে কারণে অ্যালাইস স্যাড হয়ে গেছে। আর আমরা যদি 4 থেকে 100-র ভিতরে দেখি তাহলে আমরা পাই 4, 8, 12, 16, এভাবে চলতে থাকবে। তো আমরা যদি এগুলোর যোগফল করি, শেষ পর্যন্ত আমরা দেখবো যে অড ইভেন নাম্বারের যোগফলটা বেশি, সে কারণে ইয়েস আসছে। তো এটাই। তো এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনটা খুবই সহজ। শুরুতে আমাদেরকে একটা টি টেস্ট টেস্ট কেস ইনপুট নিতে হবে। তো আমরা প্রথমে টেস্ট কেসটা ইনপুট নিয়ে ফেললাম। তো টেস্ট কেস ইনপুট নেওয়ার পরে আমরা একটা লুপ চালাই দেবো, যাতে প্রতিটা টেস্ট কেসের জন্য আমাদেরকে আবার এক্স আর ওয়াই নিতে হবে। তারপর আমরা দুইটা ভেরিয়েবল নিব, অড, একটা অড সামের জন্য আর একটা ইভেন সামের জন্য। তো আমরা একটা লুপ চালাই দিব। লুপটা শুরু হবে এক্স থেকে আর শেষ হবে হচ্ছে ওয়াই। তো আমরা এখানে, সরি, আই এর মান প্রত্যেকবার এক্স করে করবে, মানে ধরেন প্রথমে আমরা যদি 3 থেকে শুরু করি, তো পরের বার আয়ের মান 4 হবে না, আয়ের মান হবে 3। তো আমরা আয়ের সাথে 3 করে যোগ করেছি, আর পরের বার হবে 9, কারণ আমরা আয়ের সাথে 3 যোগ করছি। তো এবার আমাদের কাজ হচ্ছে ট্র্যাক করা যে কোনটা ইভেন নাম্বার আর কোনটা অড নাম্বার। তো আমরা যদি এবার আই পার্সেন্ট টু মডুলাস করলাম, তাহলে যদি এটা 0 হয় তার মানে এটা অড ইভেন নাম্বার। তো আমরা ইভেন সামের ভিতরে আইকে যোগ করে দেবো। আর যদি এটা না হয় তার মানে এটা অড নাম্বার। অড নাম্বার হলে আমরা কি করবো? সিম্পলি অড সাম প্লাস ইকুয়াল টু আই করে দিলাম। এই কাজ শেষ আমাদের। তো আমরা যদি একটু এগুলোকে একটু প্রিন্ট করে দেখি, অড সাম কত হয় আর ইভেন সাম কত হয় আমরা একটু দেখি। আমি মনে হয় এরপরে একটা রান হয়ে গেছে।
তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে অড সাম হচ্ছে 4 আর ইভেন সাম 6, যে কারণে অ্যালাইস হ্যাপি। দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে অড সাম 12 আর ইভেন সাম 6, যে কারণে অ্যালাইসের হ্যাপি নেই। কিন্তু তৃতীয় টেস্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অড সাম হচ্ছে 0 আর ইভেন সাম হচ্ছে 1300, যেটা অনেক বেশি। আর যদিও বেশি কম বেশি ম্যাটার না, মেন কথা হচ্ছে অ্যালাইসে ইভেন সামটা বেশি কিনা বা সমান কিনা। যদি এটা দুইটা সমানও হতো তাহলেও অ্যালাইস হ্যাপি হতো। তো এবার আমরা একটা কনক্লুশনে চলে যাব, দেখবো যে ইভেন সাম গ্রেটার দেন অর ইকুয়াল টু অড সাম কিনা। আমরা না যাও জাস্ট এইটুকুই, আর কোনো কাজ নেই। আমরা দেখতে পাচ্ছি একদম পারফেক্টলি আমাদের আউটপুট চলে আসছে। আমরা যদি একটা সাবমিট করি তাহলে দেখবো যে এটা সাবমিটও হয়ে যাবে, এই যে হয়ে গেছে। তো আজ এইটুকুই। আর ভালো থাকবেন সবাই।